চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মোহাম্মদ রাসেল ও তার সহযোগীর হাতে মানিক নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত 9:30টার দিকে ছুরিকাঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 2টার দিকে মৃত্যুবরণ করে। জানা যায়, নিহত মোহাম্মদ মানিক আনোয়ারা উপজেলার পারকৌড়া ইউনিয়ন ভিংরুল গ্রামের মোহাম্মদ সৈয়দের পুত্র। পুলিশ জানায়, এই নিহত মানিকের বিরুদ্ধেও থানায় দুটি মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পরৈকৌড়া ইউনিয়ন দেওতলা এলাকার মোহাম্মদ আবু নাসেরের ছেলে মোহাম্মদ রাসেল নামের এক যুবকের সাথে টাকা নিয়ে মানিকের বিরোধ সৃষ্টি হয়। রাসেল মাদক কারবারে জড়িত, তার বিরুদ্ধে থানায় 4টি মাদক মামলা আছে। মঙ্গলবার রাত 9:30টায় রাসেল ও তার সহযোগীদের সাথে নিয়ে মানিকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ও তার সহযোগীরা মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা মানিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক রাত 2টার দিকে মৃত্যুবরণ করে। আমার বাইকনাকে কল করে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পর কে বা কারা ডেকে নিয়ে গেছে আমরা কেউ জানি না, কিন্তু রাত 9:30-9:30টার দিকে একটা কল আসছে। কল এসে বলছে মানে কি আপনার বাইকনাকে হত্যা করা হয়েছে। তখন ওখান থেকে সবাই গেছে, সবাই যে মানে কি দেখতেছে মানে কি ওকে মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল ওর নিজের ভাইয়ে কুনির ভাইয়ে মেডিকেল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানে এখানে ওই আনোয়ারা মেডিকেল থেকে জবাব দিয়ে ফেলছে এখানে পারবে না। তখন চিটাং মেডিকেল নিয়ে গেছে, পারবিতে নিয়ে গেছে। পারবিতে নেওয়ার পরে এখান থেকে আবার চিটাং মেডিকেলে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পরে তখন ওর এখানে মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে আমরা রাত 2টার দিকে মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে ওর ভাই পালাই চলে গেছে। ইফতারের সময় ঘরে ছিল। ইফতারের পরে কল দিছে, কে কল দিছে জানি না। মোবাইল কানে নিয়ে ঘর থেকে বাইরে গাড়ি নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা খুঁজতেছি। কল দিচ্ছে একবার ওনার ওয়াইফে। কল দেওয়ার পরে বলছে হয়তো আমি এখন আসবো না, পরে আসবো বলছে। ওনার মা আবার বলছে আবার কল দিয়ে দেখো ওনার ওয়াইফে বলতেছে আবার যদি কল দিয়ে দিই আমাকে গালি দিবে, এরকম বলছে। এরকম বলার পরে আমরা সবাই এখানে বসে আছি। আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে আমরা তারাবি নামাজ, এশার নামাজ পড়ছি। নামাজ পড়ে উঠে এইখান থেকে আমি ঘর থেকে বাইরে এসেছি। বাইরে মানে বলতেছি মানে ওনারা কোথায় গেছে কল দিয়ে দেখো, এরকম বলছি। বলার পরে আমি ওখানে বসে বসে কথা বলতেছি। এই সময় ওনার বড় ভাইকে কল দিছি আমার ছেলে আমার ছেলে ওই গাড়ি ভাড়া মারতে গেছে। আমার ছেলেকে কল দিছে ওনার ভাইয়ে, খুনির ভাইয়ে কল দিছে। কল দেওয়ার পরে আমার ছেলে কল দিছে ওনার বড় ভাই ঘরে ছিল। বড় ভাইকে কল দেওয়ার পরে বলছে তোমরা টাকা নিয়ে হানিককে মারুফকে সবাই নিয়ে আসো, ওনাকে ছুরি মারছে। রাসেলে মেডিকেল আনছি, মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স করে আমরা চিটাং মেডিকেল নিয়ে যাচ্ছি, এরকম বলছে। এরকম বলার সাথে সাথে আমরা সবাই ঘর থেকে টাকা পয়সা নিয়ে মেডিকেলে গেছি। যে এরকম করে আমাদের ছেলেকে মারছে, এরকম আমরা ওনার শাস্তি চাই। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় দুটি নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহতের আত্মীয় মোহাম্মদ বাবুল। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলছে। আনোয়ারা থেকে মহিউদ্দিন মঞ্জুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।